সুদ গ্রহীতা, সুদ প্রদানকারী, সুদের লেখক, সুদের সাক্ষ্যদাতা এরা সমান অপরাধী। অপরাধ কি? দিরহামু রিবা ইয়াকুলহু রাজুল ওয়া হিয়া আলামা সাদ্দু মিন সিত্তাতি সালাসিনা জিনিয়াতান। যদি কোনো মানুষ জেনে শুনে 1 টাকা সুদ ভক্ষণ করে, যদি কোনো মানুষ জেনে শুনে 1 টাকা সুদ ভক্ষণ করে, 36 বার জেনা করলে যেই পাপ হয়, 1 টাকা সুদের সাথে জড়িত থাকলে তার চাইতে বেশি পাপ হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিবা সাবনা জুজান, সুদের পাপের 70 রকমের স্তর রয়েছে। সুদের পাপের 70 রকমের স্তর রয়েছে। আইসারুহা আয়ানকা রাজুলুম মাহু, সুদের সবচেয়ে ছোট পাপ হলো নিজের মায়ের সাথে জিনা করা। এরপরও যারা মুসলিম পরিচয় দেয় এরা সুদী অর্থনীতির সাথে জড়িত, প্রায় হারামের সাথে জড়িত। আপনার মুদির দোকান বলেন, পানের দোকান বলেন, আপনার মোটরসাইকেলের শোরুমের মালিক বলেন, আপনার মুদির দোকানের মালিক বলেন, আপনার বড় বড় ইঞ্জিনিয়ার ফ্যাক্টরির মালিক বলেন, এরা হাজারো লক্ষ কোটি টাকা সুদের ওপরে লোন নিয়ে ব্যবসা করছে। এরা সবাই এক একজন হারামখোর, সুদখোর, প্রায় হারামখোর। আপনার এলাকার যে সিএনজি চালায়, সিএনজিটা কিনেছে ব্যাংক থেকে লোনের টাকা দিয়ে, সিএনজি কিনেছে, ও হারামখোর। ও মোড়ে পানের দোকান দিয়েছে, ও পানটা কিনেছে ব্যাংক থেকে লোনের টাকা দিয়ে, ও হারামখোর। প্রায় সমাজে হারামখোর, সুদখোর আছেই, কেউ না কেউ হারামখোর আছেই, না হলে ঘুষখোর। মাথায় 3 তলা টুপি, আলখাল্লা জুব্বা পরে আছে, মাদ্রাসার ভাইস চ্যান্সেলর, প্রিন্সিপাল। এই অধিকাংশ আছে যারা দায়িত্বশীল, আপনার অধিকাংশ আছে যারা টুপি পরে আছে, দাড়িতে মেহেদি দিয়েছে, অথচ এই নিয়োগ বাণিজ্য করার সময়তে এই হারামখোর 5 লক্ষ নয় 10 লক্ষর নিচে ঘুষই খায় না। ও মাদ্রাসার ভাইস চ্যান্সেলর, মাদ্রাসার প্রিন্সিপাল, টুপি তার 3 তলা, দাড়িতে মেহেদি দেওয়া, আলখাল্লা জুব্বা দুবাই থেকে কিনে আনা, অথচ এই যখন নিয়োগ বাণিজ্য করতে বসে কত লক্ষর নিচে ঘুষ খায় না? 10 লক্ষ। এ হলো ঘুষখোর, ছেয়ে গেছে ঘুষ। আপনার এই যে মাহফিলে যদি একটা জুতা চুরি হয়ে যায়, তো যে চুরি করেছে চোর নয়, ও ছোট মোটো চোর। ও হয়তো বা সিগারেট বিড়ি খাবে বা পেটের দায়ে ওটা চুরি করেছে। আপনার মাদ্রাসার একটা টিউবওয়েল চুরি হয়েছে, ও ছোট চোর, ও পেটের দায়ে চুরি করেছে। আপনার এলাকায় একটা চোর গরু চুরি করেছে, ও ছোট চোর, ও পেটের দায়ে চুরি করেছে। ও সারা জীবন গরু চুরি করলে 1 কোটি টাকা গরু চুরি করতে পারবে না। আজকে চুরি করবে, কালকে ধরা পড়বে, নাকি পড়বে না? বুঝলেন কথা? এরা ছোট চোর। কিন্তু বড় বড় চোর কোথায় আছে জানেন? বড় বড় চোর ইনকাম ট্যাক্স অফিসে বসে আছে, বড় বড় চোর ভিসা অফিসে বসে আছে, বড় বড় চোর পাসপোর্ট অফিসে বসে আছে, বড় বড় চোর সেক্রেটারিয়েটে বসে আছে, বড় বড় চোর সচিবালয়ে বসে আছে। এদের মোটা মোটা এই দুর্নীতিবাজগুলি এরা কলমের খোঁচা দিয়ে বাংলাদেশকে এরা ফতুর করে